অভ্যাসই নেই আলহামদুলিল্লাহ বলা, ভালো ভালো কথা বলা। লাইট ক্যামেরা অ্যাকশন। বাবুরা ক্লাসে স্টার্ট করি। সবাই কেমন আছো? বলো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের না অভ্যাসই নেই আলহামদুলিল্লাহ বলা, ভালো ভালো কথা বলা। কথা শোনো, তোমাদের অ্যালজেব্রা শেষ। অফিসিয়ালি আমি অ্যালজেব্রা AL1 থেকে AL এর শেষ করেছি। তোমাদের দেখা বাকি আছে AL9 অ্যান্ড অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টে কটা ম্যাচ ছিল? 89টার মধ্যে কটা করেছো তুমি? কটার চেষ্টা করেছো? স্যার আপনি না করবেন বোর্ডে, আমার জুতা বোর্ডে হবে। আমি যতটা বুঝি 80টা ম্যাথ তুমি নিজে পারবা, হয়তো বা 8টা 9টার প্রবলেম আসতে পারে। তো তোমাদের এগুলো করতে হবে বাসায়। কথা বুঝছো তো? অ্যাসাইনমেন্ট আর বাকি যেটা দিলাম AL9 বাসা ফুল এফার্ট দিয়ে আগাও। এর মধ্যে আমি স্টার্ট করে দিচ্ছি Tier 1, কারণ আমি এখন ওগুলো করব না। ওগুলো আগে তোমরা করবা, আমি শুধু প্রবলেমগুলো ক্লাসে ডিসকাস করব। আমি বোর্ডে আর অফিসিয়ালি 1 2 3 4 ওগুলাতে আর নাই। তোমরা করবা, আমি 1 উইক পর জিজ্ঞেস করবো যে বলো প্রবলেম কোথায়, তোমরা আমাকে প্রবলেমগুলো দিবা। ক্লিয়ার? ক্লিয়ার। চলে যায় Tier 1 ভেজি ওয়ার্কশিট। ভেরি ইজি ওয়ার্কশিট, তোমরা স্কুল লাইফে সবাই করেছো। সবাই স্কুল লাইফে করেছো। আমি ওয়ার্কশিটে কখনোই বেশি ম্যাথ দেই না। সেট এতে কটা ম্যাথ? 50। 100টা। এখন এই 100টা বেশি নাকি লাইনের 20টা বেশি, একটু হিসাব করে নিও। কোনটা বেশি মনে হচ্ছে? যারা স্মার্ট স্টুডেন্ট তারা রেসপন্ড করো। বেশি কোনটা, এই 100টা বেশি নাকি লাইনের 20টা বেশি? লাইনের 20টা বেশি। তো কখনই বলবা না সে কি হচ্ছে 100টা ম্যাথ দেয়। এটা আসলে অনেক কম। 20টা ম্যাথ অনেক বেশি। যাই হোক সাজি, তো আজকে আমরা সেকশনে ডিসকাস করি। ভেরি ইজি। স্কুলে যারা পড়াশোনা করেছো ক্লাস 8, তোমরা সবাই করেছো। আমি জাস্ট একটা রিভিশন দিব। রিভিশন দিব এইভাবে, সবাই জানো এটাকে কি বলে? বলো, সবাই মিলে বলে এটাকে কি বলে? ট্রায়াঙ্গেল বলে। ভেরি গুড। একটা ট্রায়াঙ্গেলে কটা সাইড? 3টা সাইড। এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এটা কি বলে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে কি? একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি। একটা অ্যাঙ্গেল সাইড 90 ডিগ্রি হতে পারে না। একটা অ্যাঙ্গেল যেটা 90 ডিগ্রি। আচ্ছা, কটা সাইড আছে? এই 3টা সাইডের মধ্যে কোন সাইডটা সবচেয়ে বড়? 90-র অপোজিটে। 90 ডিগ্রি অপোজিটে যে সাইডটা, সেটা হলো সবচেয়ে বড়। তাকে কি বলে? হাইপোটেনিয়াস। হাইপো হাইপো করো না, কি বলে? হাইপোটেনিয়াস। এখানে একটা ফর্মুলা ছিল পাইথাগোরাস। নাম তো শোনাই হোগা। পাইথাগোরাস। সাপোজ এটা এ, সাপোজ এটা বে, সাপোজ এটা সে। বলো ফর্মুলা কি ছিল? কিচ্ছু বুঝি নেই। A² প্লাস B² ইকুয়াল C²। এটা কিসের ফর্মুলা? পাইথাগোরাস। সবাই শুনে শুনে আজকে প্রথম জানলা? শুনেছি স্যার, শুনেছি। ট্রায়াঙ্গেল কয়টা ট্রায়াঙ্গেল? দুইটা। একটা দুইটা নিশ্চুয়া। আচ্ছা, আরেকবার আনসার দাও। কয়টা সাইড? কোনটা সবচেয়ে বড়? হাইপোটেনিয়াস কাকে বলে? 90-র অপোজিটে যে সাইডটা তাকে হাইপোটেনিয়াস বলে। আচ্ছা, এখন আমরা যা ডিসকাস করবো আজকে সেটা হলো এই 3টা সাইডের মধ্যে হাইপোটেনিয়াস কোনটা? 90-র অপোজিটে যেটা তাকে হাইপোটেনিয়াস বলে। ইজি সাজি? ইয়াস। নাও সাপোজ দিস অ্যাঙ্গেল ইজ থেটা। সাপোজ দিস অ্যাঙ্গেল ইজ থেটা। একটু খালা মুরগি বলবে একটু এখানে তাকাইতে? একটা না, একটা না, কাজের মধ্যে ব্যস্ত তুমি, তোমার কাজই শেষ হয় না। একটা অ্যাঙ্গেল মা করেছি থেটা। আমি একটা অ্যাঙ্গেল মা করলাম থেটা। ওর পাশে যে সাইডটা তাকে কি বলে? অ্যাডজেসেন্ট। 90-র অপোজিটে যেটা তাকে বলে হাইপোটেনিয়াস। অ্যাঙ্গেল যেটা মার্ক করেছি বা অ্যাঙ্গেল যেটা দেওয়া আছে তার পাশে যে সাইডটা তাকে কি বলে? অ্যাডজেসেন্ট। আর যেটা অপোজিটে তাকে বলে কি বলে? অপোজিট। ফর্মুলা কয়টা? ফর্মুলা কয়টা? সাইন থেটা, কস থেটা,
চুপ থেটা, ট্যান থেটা। আমরা ছোটকালে ফর্মুলা শিখেছিলাম কি? সো, বলো বলো বলো, কাহ, টোয়া, মনে আছে তো সবার? এস মানে কি? এটা সাইনে চলে যায়। ও মানে অপোজিট, এইচ মানে, তাহলে সাইনের ফর্মুলা হচ্ছে অপোজিট বাই হাইপোটেনিয়াস। আমি লিখবো অপো বাই হাইপো। মনে পড়েছে? কসের ফর্মুলা হলো অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনিয়াস। কি লিখবো? অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনিয়াস। একইভাবে ট্যানের ফর্মুলা হলো অপোজিট বাই অ্যাডজেসেন্ট, অপোজিট বাই অ্যাডজেসেন্ট। সবাই কি এটা শুনেছো আগে, নেই আজকে প্রথম শুনলা? শুনেছি স্যার। যাই হোক, এই হলো আমাদের তিনটা ফর্মুলা। এবার আমি তোমার সামনে দুই তিনটা চারটা ম্যাথ করি, সবাই দেখো, দেখি কটা এক্সাম্পল করে দেই। অবশ্যই সবাই করেছো। কেউ আছে আজকে এটা প্রথম শিখতেছো? যদি কেউ আছো এটা আজকে প্রথম শিখতেছো, আমার সাজেশন তোমরা যেখানে বসেছো, যে রোতে বসেছো, তুমি এন্ডে চলে আসো, কারণ তোমার আমাকে ডাকাডাকি হবে। যারা আজকে এটা প্রথম করতেছো, যদি তোমাদের প্রবলেম হবে, হতেই পারে, তো ওই রোতে লাস্টে বসবা, যাতে আমার তোমার সাথে অ্যাক্সেসটা ইজি হয়। বুঝছো? হ্যাঁ, তোমার চুল ঠিক আছে, আমি দেখছি। ম্যাথের দিকে আসো একটু। চুল নিয়ে ব্যস্ত হয়ে গেছে মহিলাগুলা। সাজে দেখো। যাই হোক, আমি একটা সামস করি, প্লিজ ফলো, প্লিজ ফলো। কি লেখা? নাম্বার ওয়ান কোশ্চেন পড়ি। হ্যাঁ, নাম্বার ওয়ান কোশ্চেন পড়ো তো, কি লেখা? এ হয় পড়বা না, শোনো। ওরা বলছে ইন কোশ্চেন 1 to 22 দ্য ট্রায়াঙ্গেল হ্যাজ আ রাইট অ্যাঙ্গেল। দ্য ট্রায়াঙ্গেল হ্যাজ আ রাইট অ্যাঙ্গেল মানে কি? মানে আমরা যে কাজগুলো করব যে ট্রায়াঙ্গেলে, সেটার মধ্যে একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি আছে। দ্য ট্রায়াঙ্গেল হ্যাজ আ রাইট অ্যাঙ্গেল এট দ্য মিডল লেটার। এট দ্য মিডল লেটার মানে, মানে তোমার যদি ট্রায়াঙ্গেলের নাম হয়ে থাকে এবিসি, যদি তুমি ট্রায়াঙ্গেলের লেবার করো এবিসি, মাঝখানে যে লেটারটা সেটা হবে 90 ডিগ্রি। বুঝছো? আসো একটা ম্যাথ করি। হ্যাঁ, এই যে দেখো দেখো দেখো, এখানে করব, দেখো। আচ্ছা, বলো সবার আগে কি করব? যেই লেটারটা মাঝখানে সেটা হবে 90 ডিগ্রি। তো বলো মাঝখানে কি? আমি দিলাম এখানে বি। প্রশ্ন হচ্ছে এ কোনটা দিবা, সি কোনটা দিবা? একটা দিলেই হয়। বলো কোথায় দিব, এখানে না এখানে? উপরে নাকি নিচে? তুমি উপরে বলছো, এই জন্য আমি নিচে দিব। চলবে স্যার? একটা দিলেই হয়। তারপর কি বললো স্যার? তারপর তোমাকে বললো অ্যাঙ্গেল এ কত দিল? 27। এসি কত? 10। কি চেয়েছে? যেটা চেয়েছে তাকে ধরলাম এক্স, যেটা চেয়েছে তাকে ধরলাম এক্স। এখন প্রশ্ন হচ্ছে আমি এই তিনটার মধ্যে কোন ফর্মুলা ইউজ করব? কেউ বললো না, আমি জানি অনেকেই পারো। আমি পার্সোনালি ইউজ করি, একটু কথা শুনবো আমার। হ্যাঁ, এখানে আমি ম্যাথ দিয়েছি কয়টা? 54টা। তুমি দেখেছো ক্লাসের পিছে 3-4 জন বসে আছে, ওরা ব্যাচ ওয়ানে আসছিল। 1 ঘন্টা পর যখন খবর নিলাম কয়টা করছো, 10টা, 15টা, 16টা, একটু কি করে বসেছিল, যেখানে হওয়ার কথা 30-40টা। 1 ঘন্টায় যেটা 30-40টা হয় না, ক্লাসের পরে 20 মিনিটে হয়ে যায়। তো তোমাদেরকেও দেখবো আমি 1 ঘন্টার মধ্যে কে কটা করলা। মাঝখানে আমি তোমার কাছে আসবো না, শেষের দিকে আসবো। যদি দেখি তোমার স্পিড স্লো আছে, আমি আটকাবো ক্লাসের পরে। আমি এখানে বেশি বেশি ম্যাথ কেন দিয়েছি? বিকজ এই চ্যাপ্টারটা আমি তখন অ্যালজেব্রার পর চলে গেছি টিয়ার ওয়ানে। রিজন হচ্ছে কি, এই বেসিক ট্রিগোনোমেট্রি তোমার যদি স্ট্রং না থাকে, অন্য চ্যাপ্টার আমাদের সমস্যা হবে। যেমন আমার যদি ট্রিগোনোমেট্রি স্ট্রং না থাকে, আমি মেনসুরেশনে ধরা খাবো। আমার জমি, তো বেসিক ট্রিগোনোমেট্রি দরকার আছে আগে শেখা। বেসিক শেখাচ্ছি আর কি। কেন এতগুলা?
10টা 15টা করলে তো হইতো। এতলা কেন? যাতে এক্সপার্ট হয়ে যাও, দেখলা আনসার দিলা, বেশি চিন্তা করলা না। আমি দেখেছি যখন কোনো ম্যাথ আসে চিন্তা করে সো কা নাকি টোয়া, চিন্তা করতে থাকে। চিন্তা করা যাবে না, ফাস্ট করতে হবে। কথা শুনলা? আমার কাছে কিছু টেকনিক আছে। কটা সাইড, যখন দেখবা হাইপোটেনাস নিয়ে ডিলিং হচ্ছে না, যখন দেখবা হাইপোটেনাস নিয়ে কোনো কথা হচ্ছে না, বুঝে নিবা টেন আসবে। খুব ফাস্ট কুইক করা যায়। এখানে কোনো ডিজিট নাই, তার মানে টেন আসবে। শুনছো? এখানে ডিজিট আছে নাকি নাই? এখানে আছে, তার মানে টেন তো হবে না। যদি টেন না হয় তার মানে কি হতে পারে? সাইনও হতে পারে, কস হতে পারে। শুনছো? অ্যাঙ্গেল তো এটা, যেহেতু অ্যাডজেসেন্ট খালি, তার মানে সাইন হবে। যদি অ্যাডজেসেন্ট খালি, তার মানে সাইন হবে। যদি অপোজিট খালি, কস হবে। এটা হলো টেকনিক। তুমি যদি এভাবে 4-5টা ম্যাথ করো, দেখবা তোমার ম্যাথের স্পিড বেড়ে যাবে। আমি এখানে দেখলাম এখানে হাইপোটেনাস আছে আর আছে অপোজিট আছে। হাইপোটেনাস আছে আর কি আছে? অপোজিট আছে। তো অপোজিট আর হাইপোটেনাস নিয়ে এই তিনটার মধ্যে কাকে আমি বেছে নিব? অবশ্যই সাইন। তো সাইনের ফর্মুলা কি? সাইন লিখবা কেমন শিখে নাও। sin27 ইকুয়ালস টু ফর্মুলা হচ্ছে অপোজিট বাই হাইপোটেনিয়াস। অপোজিট কত? এক্স, হাইপোটেনিয়াস কত? 10, ক্রস মাল্টিপ্লাই করবা। তারপর তুমি নিবা হাতে ক্যালকুলেটর। তোমার আনসার আসবে, আমি জানি না, ওরা আনসার দিতে বলেছে আউ মাউ খাউ 3 সিগনিফিকেন্ট ফিগার। বলো 3 নাকি 4? তো 3 ছিল কেন? 5.4 সেন্টিমিটার। দিস ইজ মাই ফাইনাল আনসার। যদি কারো প্রশ্ন আছে করবা। এই যে আমি একটা ম্যাথ করলাম, তুমি চাচ্ছ আমি 8টা করি, এই জন্য 8টা করব। তুমি চাচ্ছ আমি 8টা করি, তার মানে আমি কি করবো না করবো না? আচ্ছা, করেন। চলো আমি 8টা ম্যাথ করি। নাম্বার কোনটা করবো বলো, তুমি যেটা বলবে সেটা বলো। আচ্ছা 22 দেখো তাহলে। এই খুশিতে 8টা ম্যাথ হবে, এই বোর্ডেই হয়ে যাবে। ইয়ো, সবার আগে কি করবো? সবার আগে ডায়াগ্রাম ট্রায়াঙ্গেল নিব। কি নিব? ট্রায়াঙ্গেল। সাজি বলবা এখানে মাঝখানে লেটার কোনটা? 90 ডিগ্রি। কয়টা সাইড বাকি থাকে? দুটা পয়েন্ট বাকি থাকে, এল আর এন। কোথায় কোনটা দিবা? একটা দিলে হয়। আমি উপরে দিলাম এল, নিচে দিলাম এন। কেন? আমার ইচ্ছা, তোমার কি? চলে আসো এবার। অ্যাঙ্গেল এল দিয়েছে কত স্যার? 41.7। এম এন দিয়েছে কত স্যার? 9। কি খুঁজতে হবে? এল এম। বুঝছো কি বুঝছো না? ইয়ো ইয়ো, স্টোরি কি? সাইন হবে, কস হবে নাকি ট্যান হবে সেটা আমাদের চিন্তা করতে হবে। হাইপোটেনাসে কোনো কিছু আছে, তার মানে ট্যান হবে। হাইপোটেনাস খালি, তার মানে হচ্ছে ট্যান। চুপচাপ ফর্মুলা লিখবা, কারোর সাথে কোনো কথা বলবা না। আই এম ভেরি বিজি। আর ট্যানের ফর্মুলা হচ্ছে অপোজিট বাই অ্যাডজেন্ট। তো অ্যাঙ্গেল মার্ক করেছি এখানে, তো দিস শুড বি অপোজিট, দিস শুড বি অ্যাডজেসেন্ট। কি লিখবা? 9/x, ক্রস মাল্টিপ্লাই করবা। এক্স কি লিখবা লাল্লু? 9/10, 41.7। বল শতান কত আসে? আরেকবার। 10.1 কিলোমিটার। স্যার কিলোমিটার কেমনে হয়? দিস ইজ মাই আচ্ছা দাও ফাইনাল আনসার। যদি কারো প্রশ্ন আছে প্লিজ করে ফেলো।
যদি কারো কোনো প্রশ্ন আছে করে ফেলো। একটা স্টেপ উপরে উঠাই দিই, চলবে? চলো তোমাকে নিয়ে এবার চলে যাই আরেকটা সামসে। ওফ স্যার, স্যার কোনটা করা যায় স্যার? ও স্যার, এখানে এটা করা উচিত। বলো, তুমি যেটা বলবা সেটা। 49 দেখো, 53, 54 বলবো না আমাকে তুমি? স্যার জি বলেন সবার আগে কি করব? সবার আগে আগে আমি ট্রায়াঙ্গেল ড্র করব। এই যে আমগো ট্রায়াঙ্গেল, কাদের ট্রায়াঙ্গেল? আমগো। আনসার দিবা। মাঝখানে লেটার কোনটা? এখানে কি লিখবো? আর। কিউ আর এস, কিউ কোথায় দিবা? দিলাম এখানে আমি কিউ, দিলাম এখানে এস। আমার তুমি কিউ আর জানো কত? 4। কিউ এস জানো কত? 17। ওরা কি চেয়েছে? অ্যাঙ্গেল এস, নাম দিলাম থেটা। যখনও কোনো অ্যাঙ্গেল খুঁজবা নাম দিবা থেটা, আর যখন কোনো সাইড খুঁজবা নাম দিবা এক্স। ইটস নট কম্পালসারি, তুমি চাইলে এক্স লিখতে পারো অ্যাঙ্গেলের বেলায়, বাট থেটা হলো প্রেফারেবল। যাই হোক, আচ্ছা দাও, ট্যান হবে নাকি ট্যান হবে না? যেহেতু হাইপোটেনাস আছে, ট্যান হবে না। থাকে কি? সাইন বা কস। অ্যাডজেসেন্ট খালি আছে, তার মানে সাইন। ফর্মুলা কি লালু? সাইন থেটা ইকুয়ালস টু অপোজিট বাই হাইপোটেনিয়াস, কি লিখবো? 4/17। থেটা ইকুয়ালস টু কি লিখবো? থেটা ইকুয়ালস টু সাইন ইনভার্স। এই সাইনটা ক্যালকুলেটর শিফট সাইন, সাইন ইনভার্স বের করে শিফট সাইন দিয়ে, শিফট সাইন 4/17 কত আসে বলো? 30, 13.6 ডিগ্রি। কি দিলাম? সবাই বুঝছো? আমাকে আরো করা উচিত? আমার তিনটে যথেষ্ট। হাতে 1 ঘন্টা মতো সময় আছে। তোমার কাজ 1 থেকে স্টার্ট করে ক্লাসে বসে সব শেষ করে ফেলো। ইজিলি শেষ করা যাবে। যতক্ষণ নম্বর 1 কপি করো, আমি তোমাদের বাসে সবাইকে দিচ্ছি। যদি কোনো প্রবলেম হয় আমাকে বলবা। বাবা ধৈর্য ধর, রেকর্ডিং এর লেকচার মাঝখানে হাত উঠাবি, আধা ঘন্টা এক্সট্রা বসাবো আমি। এইসব মনে রাখবা যে ক্লাসে পড়াশোনা করলে। লাইট ক্যামেরা অ্যাকশন। বাবুরা ক্লাসে স্টার্ট করি। সবাই কেমন আছো? বলো আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের না অভ্যাসই নেই আলহামদুলিল্লাহ বলা, ভালো ভালো কথা বলা। কথা শোনো, তোমাদের অ্যালজেব্রা শেষ। অফিশিয়ালি আমি অ্যালজেব্রা AL1 থেকে AL এর শেষ করেছি। তোমাদের দেখা বাকি আছে AL9 এন্ড